রাজ্যে পরিবর্তনের ডাক পরিযায়ী শ্রমিকদের। এইবার বিধানসভা নির্বাচনে নজর কেড়েছে স্বর্ণ ব্যবসায়ী এস আলম। এই যে আমরা পরিযায়ী শ্রমিক, আমাদের কোনো একটা সরকার কোনো একটা কিছু করে দেবে বা চাকরি বা কোনো কাজের ব্যবস্থা করে দেবে কোনো নয়। ওই জন্য আমরা চাই পরিবর্তন। রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে সরব পরিযায়ী শ্রমিকরা। নজর কাড়লেন নেতা এস আলম। 2026-এর বিধানসভা নির্বাচনের আবহে এবার বড়সড় পরিবর্তনের ডাক দিলেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার এক বিশেষ বার্তায় স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ী এস আলম দাবি করেন, রাজ্যের কর্মসংস্থানের বেহাল দশার কারণেই আজ বাংলার লক্ষ লক্ষ মানুষ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে বাধ্য হচ্ছেন। নিজেকে একজন রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে পরিচয় দিয়ে এস আলম জানান, দীর্ঘ 3 দশকের ভোটদানের অভিজ্ঞতায় এমন দৃশ্য তিনি আগে দেখেননি। তার দাবি, শুধুমাত্র পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রথম দফার ভোটে ভিন রাজ্য থেকে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক নিজেদের এলাকায় ফিরে ভোট দিয়েছেন। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে এই জনজোয়ার চোখে পড়ার মতো। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, গত 15 বছরে রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কয়েক গুণ বেড়ে আজ প্রায় 1.5 কোটিতে দাঁড়িয়েছে। শিক্ষিত সংখ্যালঘু যুবকরাও আজ রাজ্যে যোগ্য কাজে না পেয়ে ভিন রাজ্যে কায়িক শ্রমের কাজ করতে বাধ্য হচ্ছেন। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের আগে তিনি সাধারণ মানুষের কাছে আর্জি জানান, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এবং বাংলাকে পরিযায়ী মুক্ত করতে তারা যেন পরিবর্তনের পক্ষে ভোট দেন। তার কথায়, পরিবার ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য রাজ্যে শিল্প ও কাজের পরিবেশ ফেরা অত্যন্ত জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে তাই পরিবর্তনের ডাক দেন এস আলম। নমস্কার, আমি এস আলম, একজন পরিযায়ী। আমার সঙ্গে প্রায় 250 থেকে 300 স্বর্ণকার সংগঠনের সঙ্গে আমি জড়িত আছি। আমি দীর্ঘ 25 থেকে 30 বছর পশ্চিমবঙ্গের ইলেকশনে পার্টিসিপেট করছি কিংবা ভোট দিতে যাই, কিন্তু 2026-এর বিধানসভার ইলেকশনে যখন আমি ভোট প্রয়োগ করতে গেলাম পশ্চিম মেদিনীপুর দাসপুর থানায় অন্তর্গত গোপালপুর গ্রামে, আমার গ্রামের ভোটেতে আমি একটা অবাক করা চিত্র দেখতে পেলাম, যেখানে দেখতে পেলাম যে লাখে লাখে পরিযায়ীরা ভিন্ন রাজ্য থেকে এ রাজ্যে এসেছে স্রেফ পরিবর্তনের জন্য ভোট দিতে, এবং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তারাও পরিবর্তনের জন্য ভোট দিতে চাইছে কিংবা ভোট দিয়েছে। তাই 23 এপ্রিলের প্রথম দফার ভোটে যাদের ভোট ছিল তারা তো তাদের কর্তব্য পালন করেছে। এবারে 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোটেতে যেসব পরিযায়ীরা বাকি রয়ে গেছে তাদের কাছে আমার অনুরোধ, যে যারা এখন মনস্থির করে নিয়েছে যে তারা পরিবর্তনের জন্য ভোট দিবে, তারা তো তাদের পরিবার আত্মীয় স্বজন সকলকে নিয়ে পরিবর্তনে ভোট দিবেই। কিন্তু যারা এখনো পর্যন্ত ভিন্ন রাজ্যে আছে কিংবা ভিন্ন রাজ্য থেকে কোনো না কোনো কারণে আসতে পারছে না, তাদেরকে আমার অনুরোধ যে আপনারা যে কোনোভাবে ভিন্ন রাজ্য থেকে আসুন এবং একটা ভোট পরিবর্তনের নামে। আর যারা আসতে পারছে না তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটা ফোন আপনার পরিবার আত্মীয় স্বজন পরিবার পরিজন পাড়া প্রতিবেশীকে করুন এবং বলুন যে আপনাদের যে কষ্ট, আপনাদের যে বেদনা, আপনাদের পরিবারের যে কষ্ট, পরিবারের যে বেদনা, সেটাকে নিবারণ করার জন্যে পরিবর্তন দরকার। দীর্ঘ 50 বছর পশ্চিমবঙ্গের কোনো উন্নয়ন হয়নি, তার মধ্যে বিশেষ করে লাস্ট 15 বছর পশ্চিমবঙ্গে পরিযায়ীদের জন্য কোনো কাজ হয়নি। 15 বছর আগে প্রায় 50 থেকে 60 লক্ষ পরিযায়ী ছিল, আজকে সেটা দাঁড়িয়েছে 1,25,00,000 থেকে 1.5 কোটি। তো তাই রুলিং গভর্নমেন্ট পরিযায়ীদের জন্য বিগত দিনে কিছু করেনি, তো আগামী দিনেও কিছু করবে বলে আশা করা আমাদের ভুল। আমাদের যারা ভিন্ন রাজ্যে আমরা আছি, আমাদের যে কষ্ট, আমাদের পরিবার পরিজনদের যে কষ্ট, সেটা আমরা জানি। তো তাই আমি প্রত্যেকটা পরিযায়ীকে বলবো যে আপনারা যদি পশ্চিমবঙ্গে ফিরে আসতে চান কিংবা আপনারা যদি চান যে আপনাদের দ্বিতীয় জেনারেশন পশ্চিমবঙ্গে ছেড়ে না যায় কিংবা পশ্চিমবঙ্গে তারা কাজ পায়, তাহলেও পরিবর্তন দরকার। তো আপনারা ধীর নিশ্চিত করে নিন যে সেকেন্ড ফেজের ভোটেতে আপনারা পরিবর্তনের জন্য ভোট দিবেন। খাস করে আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো
যে যারা ভিন্ন রাজ্য থেকে এসেছে কিংবা যারা ভিন্ন রাজ্যে রয়ে গেছে তাদেরকে একবার চিন্তা করার জন্য বলবো যে আপনারা যে রাজ্যে আছেন, ম্যাক্সিমাম রাজ্যেই তো বিজেপি সরকার, সেখানে আপনারা কি সুখে কি আনন্দে কিভাবে আছেন এবং কিভাবে রোজগার করছেন সেটা আপনি একবার ভাবুন। ভেবে এবং আপনার পরিবার পরিজনকে, আত্মীয় স্বজনকে বলুন এবং তাদেরকে একবার একটা ভোট রাষ্ট্রের নাম, রাজ্যের উন্নয়নের নামে দিন। রাষ্ট্রবাদী মুসলমানদেরকে আমি বলবো যে আপনারা রুলিং পার্টির আপনারা জুজু দেখাতে যাবেন না, কারণ আমাদের ভয় দেখিয়ে আমাদের ভোটটা নিয়ে আমাদের জন্য বিগত 15 বছরে মুসলিমদের জন্য কিছু হয়নি, আগামী দিনেও কিছু করবে না। আমরা স্রেফ তেজপাতা। তাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষিত মুসলিমকে বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন যে শিক্ষিতদেরকে কোনো সরকারি ভালো চাকরি দেওয়া হয় না এবং আপনাদেরকেও কোনো না কোনো কারণে লেবার ক্লাসের কাজ করার জন্য ভিন্ন রাজ্যে যেতে হয়। আপনারা কি এটাই চাইছেন যে আপনাদের তো জীবন শেষ হয়ে গেছে, আপনাদের সেকেন্ড জেনারেশনের জীবনও শেষ হয়ে যাক? তো তাই ভুল তো আপনারা করেছেন, আমিও ভুল আগে হয়তো করেছিলাম। তো তাই এবারে আর ভুলটা না করে এবারে একটা ভোট পরিবর্তনের নামে আর সকল বাংলার মানুষকে বলবো যে আপনারা যদি সত্যিই চান যে পরিযায়ীরা ফিরে আসুক বাংলায় এবং বাংলা থেকে একটা লোককেও যেমন না ভিন্ন রাজ্যে কাজ করতে যেতে হয়, তাহলে আপনারাও একটা ভোট পরিবর্তনের নাম। তো তাই সকলকে বলবো 29 এপ্রিল দ্বিতীয় ফেজে পাল্টানো দরকার।